প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টাইম নিউজ। আপনাদের সাথে আছে আমি জেসিকা দাপ্তিল ইসলাম। প্রথমেই ব্রুস ফিশার সংবাদ শিরোনাম। আলবেনিতে বাংলাদেশি লবি ডের ষষ্ঠ আয়োজন সম্পন্ন, অধিকার প্রতিষ্ঠা সহ তরুণ প্রজন্মকে মূলধারার সম্পৃক্ত লড়াইয়ে অব্যাহতির অঙ্গীকার। মূলধারার সাথে প্রজন্মের সেতু বন্ধন আর ইস্যু ভিত্তিক অধিকার আদায়ে আলবেনিতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ লবি আমেরিকান ডে। বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের দাবিগুলোর মধ্যে রয়েছে রিলিজিয়াস গার্ব, নিউ ইয়র্ক স্টেট ও সিটি ইউনিভার্সিটিতে ঈদ হলিডে, পাবলিক স্কুলগুলোতে হালাল ফুড সরবরাহ, এনভায়রনমেন্টাল জাস্টিস, নিউ ইয়র্ক স্টেট ড্রিম অ্যাক্ট ও মুসলিম আমেরিকান কাউন্সিল প্রতিষ্ঠা অন্যতম। আলবেনি থেকে ফিরে আরো জানাচ্ছেন শিবলি চৌধুরী কায়েস। নো ইউ রাইটস অ্যান্ড ফাইট ফর ইট এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছর নিউ ইয়র্কের রাজধানী আলবেনির ক্যাপিটাল হিলে বাংলাদেশ লবি ডে পালন করে আসছে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগ। মঙ্গলবার নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি আর সিনেট অধিবেশনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে বাগের নেতৃত্বাধীন বাংলাদেশ লবি ডের যাত্রা শুরু হয়। মূলধারার সাথে প্রজন্মের সেতু বন্ধন আর ইস্যুভিত্তিক অধিকার আদায়ে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের প্রতিনিধিরা। অ্যাসেম্বলি হলের বিশেষ অধিবেশনে তা আবারও জোরালোভাবেই তুলে ধরেন আইন প্রণেতারা। I'd like to thank Imam Nasrul for his time up here advocating for the needs of the Bengali community. And the Bangladeshi Americans have made a huge impact in making sure that they give to the community. Bangladeshi Americans have been strong, stalwart Americans and folks that have been working hard in this country and in New York City and New York State. The Bangladeshi American community is growing politically. They're making major contributions to this country. Senate will come to order. Ask all present to please rise. 2011 সালের পর থেকেই ষষ্ঠবারের মতো এবারও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নিউ ইয়র্ক সিনেট ও স্টেট অ্যাসেম্বলিতে হাজির হন বাগের প্রতিনিধিরা। প্রায় 20টি গ্রুপে ভাগ হয়ে ক্যাপিটাল হিলের আইন প্রণেতা সহ প্রশাসন সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন দাবি দাওয়া এভাবেই তুলে ধরেন তারা। Our children do not consume the food that provides by the educational department, whether DOE or others. It is the home of different religions. Yes, we are proud about the state of New York. Because of the DREAM Act, and there is many non-documented children. They're in school, they're in college, and it's all over. It's the fear. In school, we're always like talking about Christmas or Hanukkah. We have these holiday celebrations for this and that, but no one ever really talks about Eid because we don't have off for it. We don't learn about it as much. So শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণেতাদের সাথে প্রশাসনিক সম্পৃক্ততাকে গুরুত্বের সাথে নিয়ে নিউ ইয়র্ক সিটির মতো স্টেটেও তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টার কথা জানান স্টেট এডুকেশন সেক্রেটারি জ্যারি হ্যাকম্যান। Legislation that has been proposed, or if we have, because that would not come out of education. I try to pay attention to what's happening around us as well, but I can look into that. Have you had an opportunity to speak with legislators about that to see if there's any possibility of that happening in your meetings today? লবিডের আইন পাশে গভর্নরের পক্ষে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বাগের প্রতিনিধিদের হাতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রোক্লেমেশন তুলে দেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোকল। বাংলাদেশিদের দাবিগুলোর মধ্যে রয়েছে রিলিজিয়াস গার্ব, নিউ ইয়র্ক স্টেট ও সিটি ইউনিভার্সিটিতে ঈদ হলিডে, পাবলিক স্কুলগুলোতে হালাল ফুড সরবরাহ, এনভায়রনমেন্টাল জাস্টিস, নিউ ইয়র্ক স্টেট ড্রিম অ্যাক্ট ও মুসলিম আমেরিকান কাউন্সিল প্রতিষ্ঠা অন্যতম। এসব দাবির বেশ কয়েকটি নিম্নকক্ষ অ্যাসেম্বলিতে ইতোমধ্যে পাশ হলেও আটকে আছে উচ্চকক্ষ সিনেটে। ফলে সংশ্লিষ্ট আইন প্রণেতাদের সাথে বাংলাদেশ লবিডের প্রতিনিধিদের ষষ্ঠ এই উদ্যোগ অনেকটাই আলোর মুখ দেখবে বলে আশা করা হচ্ছে। We as a state recognize all the cultures and all the holidays that are represented by our diverse state.
And when I decided to jump into this issue, there was a lot of protests in front of me. We passed it just this year on a hate crime day, where we talked about a whole package against hate crime. You have to get the Senate to pass it. Continue to come up and advocate. শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, আলবেনি, নিউ ইয়র্ক।